আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পরে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে কিভাবে প্রেসার কুকারে হাঁসের মাংস রান্না করা হয়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি স্কিপ না করে প্লিজ আপনারা সম্পূর্ণটি দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। সব কিছুই আগে থেকে রেডি করে রেখেছিলাম, কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে সব কিছুই রেডি করে রেখেছিলাম। এখন শুধু এই তো মশলা দেওয়ার পালা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, মরিচ, তারপরে মনে করেন হচ্ছে লং, এলাচ, গরম মশলা সব কিছুই দিয়ে দিলাম, হলুদ, মরিচ, লবণ সব কিছু আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে স্বাদ অনুযায়ী ঝাল লবণ দিবেন। আমি হচ্ছে ঝাল লবণ দিলাম। এখন এটা তেল দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিব। আমার হাত দিয়ে মাখানো মাংস সেটা যাই বলেন না কেন, হাঁস হোক বা মুরগি হচ্ছে লেয়ার যেগুলো বা দেশি আর হচ্ছে গরুর মাংস, খাসির মাংস যাই বলুন, আমার হাত দিয়ে মাখিয়ে এটা রান্না করতে অনেক বেশি ভালো লাগে। এই রান্নাটার একটা অতুলনীয় স্বাদ হয়। তো আমি মাখিয়ে সব কিছু একেবারে একটু হাত ধুয়ে পানিটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এই তো প্রেশার কুকারে কিছুক্ষণ কষিয়ে নিব। এটা আমি ঢাকনাটা লাগাই নাই, আমি এখন এটাকে কতক্ষণ কষিয়ে টষিয়ে এটার মধ্যে মনে করেন হচ্ছে দেখছেন এই তো সুন্দর কষাচ্ছি। এটা একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে আর একটু করে কষাতে হবে। তো আপনারা কে কীভাবে হাঁসের মাংস রান্না করেন অবশ্যই আমার ভিডিওটি দেখে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন এটাও অবশ্যই জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। এই তো দেখুন অনেকটা হচ্ছে গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে আমার হচ্ছে হাঁসের মাংস থেকে। এখন আমি এখানে আলু দিয়ে দিব। আলু আমার সব তরকারিতেই ভালো লাগে, কারণ আমার বাচ্চা আলুটা বেশি পছন্দ করে, কারণ সে মাংসর থেকে আলু বেশি পছন্দ করে। তো আমার সব কিছুতে একটু আলু দেওয়া লাগে, মাংসের মধ্যে আমার হচ্ছে আলুটা বেশি পছন্দের। তো আমি এটা এখন একটু কষিয়ে নিচ্ছি। এই দেখুন এটাকেও আমি কতক্ষণ কষিয়ে টষিয়ে নিলাম। এখন এটার ভিতরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে আমি এটা চামচটা ধুয়ে হচ্ছে যে পানিটা দেওয়ার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন এটা সিদ্ধ হয়, সেই পরিমাণটুকুই আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি এটার ঢাকনাটা লাগিয়ে দিব। বেশি না, 5 থেকে 6টার মতো দিলেই আমার হাঁসের মাংসটা একেবারে রেডি হয়ে যাবে। তো ততক্ষণ আমার হাঁসের মাংসের জন্য অবশ্যই রেডি থাকতে হবে। আপনারা অবশ্যই সাথে থাকবেন। এই দেখুন আমার হাঁসের মাংসর ফাইনাল লুক, কত সুন্দর লোভনীয় কালারটা হয়েছে না, দারুণ হয়েছে না? তেলগুলো দেখছেন, আমার কিন্তু এরকম কালারের মাংস যাই বলুন সবগুলোই আমার খেতে ভালো লাগে, যে দেখতে সুন্দর লাল লাল হবে এরকম ধরনের হবে। আমার এই মাংসগুলো খেতে অনেক বেশি মজা লাগে। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন।